ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 41 নম্বর শ্লোকটি শুনব। ব্রাহ্মণক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপা কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈ। অনুবাদ: হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহের বিভাগ হয়েছে। তাৎপর্য: এই শ্লোকে ভগবান বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে বলছেন। আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে এই বর্ণাশ্রম ধর্মের উপরে। অনেকে ভগবানকে দোষ দেন, কৃষ্ণ নাকি জাতিভেদ তৈরি করেছেন, জাতি বৈষম্য তৈরি করেছেন। আমরা সেটাই বোঝার চেষ্টা করব। এখানে ভগবান বলছেন স্বভাবজাত গুণ অনুসারে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি কাজ যদি বারবার করা হয় তাহলে তা স্বভাবে পরিণত হয়। যেমন এক ব্যক্তি একদিন কিছু চুরি করল, তার পরের দিনও সে কিছু চুরি করল, কারণ সে ধরা পড়ছে না। তারপরের দিনও তার চুরি করার একটু একটু ইচ্ছা জাগবে, সেদিনও সে কিছু চুরি করল। এই রকমভাবে ধীরে ধীরে সেটাই তার কর্ম হয়ে দাঁড়াবে। এই অভ্যাসটাই তার সংস্কারে পরিণত হবে, আর এই সংস্কার অনুযায়ী তার স্বভাব তৈরি হবে। সেই অনুযায়ী তার গুণ স্থায়ী হয়, সত্ত্ব, রজ, তম। তারপর তার যখন মৃত্যু হয় তখন সে সেই গুণ নিয়েই মারা যায় এবং পরের জীবনে সেই গুণ নিয়েই আবার আবির্ভূত হয়। তাহলে বোঝা গেল সব কিছুর পেছনে কে দায়ী? আমাদের কর্ম। বারংবার একই কর্ম করার ফলে অভ্যাস, অভ্যাস থেকে সংস্কার, দীর্ঘদিনের সংস্কার থেকে 3 গুণের আবির্ভাব। পরবর্তী জীবনে এই 3 গুণ নিয়ে আমাদের জন্ম লাভ হবে। জন্মের পর এই গুণের প্রভাব অনুযায়ী প্রত্যেকটি জীব কর্ম করে। জন্ম থেকেই দেখা যায় কারোর ভালো কাজ করার প্রবণতা আছে, আবার কারোর খারাপ কাজ করার প্রবণতা আছে। কাজেই তার কর্ম গুণ অনুযায়ী তার বর্ণ ঠিক করা হয়। জন্মসূত্রে যে বর্ণত্ব, যেমন ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ, শূদ্রের সন্তান শূদ্র, এইসব শাস্ত্রে নেই। ভগবান বলেছেন ভগবদ্গীতায়, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্যা কর্তারণং ওপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। ভগবান বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম, এই 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি। গুণকর্ম বিভাগশ, তার গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী। একবারও ভগবান বলছেন না তার জন্ম অনুযায়ী। প্রভুপাদ বলছেন পৃথিবীতে 4 রকমের বর্ণ আছে। একটা হচ্ছে ইন্টেলিজেন্ট ক্লাস, বিদ্যা বুদ্ধিতে তারা এক্সপার্ট, তারা হচ্ছে বুদ্ধিজীবী। আর দ্বিতীয় হচ্ছে যাদের লিডারশিপ কোয়ালিটি আছে, যেমন যোদ্ধা, সোলজার, প্রশাসনিক লিডার, রক্ষাকর্তা, রাজনৈতিক নেতা এরা। তৃতীয় হচ্ছে যারা বিজনেস ক্লাস, তাদের ব্যবসায়িক বুদ্ধি আছে। আর চতুর্থ হচ্ছে লেবার ক্লাস, তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। তাদের বুদ্ধি অত নেই, তো তারা পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে। সর্বত্র সব জায়গায় এই 4 শ্রেণীর মানুষ আছে। পৃথিবীর সর্বত্রই এই রকম 4টে শ্রেণীতে মানুষ দেখা যায়। ভারতবর্ষের বাইরে তো কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এইসব ভাগ নেই, কিন্তু এই 4টি ক্লাস সর্বত্রই থাকে। এক শ্রেণী ইন্টেলিজেন্ট কাজ করে,
এক শ্রেণী অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে, এক শ্রেণী বিজনেস করে, আর এক শ্রেণী লেবার ক্লাস পরিশ্রম করে অর্থ উপার্জন করে। এইগুলি ন্যাচারালিই হয়, থাকবেই সমস্ত জায়গায়, প্রত্যেকটি ঘরেও থাকে, প্রত্যেকটি সমাজে থাকে। যার যা মনোবৃত্তি, যার যা গুণ, সেই অনুযায়ী তার ক্লাস বা শ্রেণী সৃষ্টি হয়। যখন কোনো ব্যক্তি নেশা আর পেশা এক হয়, তখন সে কর্মে সাফল্য লাভ করতে পারে। ভগবান এটাই ভগবদ্গীতায় বলেছেন। একজন ব্রাহ্মণ পড়াশোনা করবেন, জ্ঞান অর্জন করবেন, জ্ঞান বিতরণ করবেন, যাগযজ্ঞ করবেন। ক্ষত্রিয় যুদ্ধ করবেন, মানুষকে রক্ষা করবেন। আর একদল বিজনেস করবেন, তারা দানও করবেন। শূদ্র যাদের বুদ্ধি কম, তারা শ্রম দিয়ে অর্থ উপার্জন করবেন। বর্তমানে এই সিস্টেম একদম উল্টো পাল্টা হয়ে গেছে। কার কোন দিকে প্রতিভা, সেই দিকে তাকে না এগোতে দিয়ে সবাইকে কিভাবে ভালো চাকরি পাওয়া যাবে, বেশি পয়সা রোজগার করা যাবে, সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যার জন্য সমাজে এত গণ্ডগোল, এত স্ট্রেস, এত টেনশন। আগেকার দিনে যে গুরুকুল প্রথা ছিল, সেখানে গুরুদেব দেখতেন কার কোন দিকে প্রতিভা, তাকে সেইভাবে শিক্ষা দিতেন। কাজেই তারা তখন সেই শিক্ষা পেয়ে মানসিক আনন্দেও থাকতো, আবার কাজও ভালো করে করত। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা দেখব ব্রাহ্মণদের কী স্বভাবজাত কর্ম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।